শুভ চতুর্থী বন্ধুরা। তো আজকে থেকেই শুরু হয়ে গেল আমাদের ঠাকুর দেখতে যাওয়া। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে যাব বলে। তো বরমশাই লাইনে দাঁড়িয়েছিল মেট্রোর টিকিট কাটবে বলে। তারপর টিকিট কেটে ওরে বাপরে বাপ কি ভিড় লাইনে, টিকিটের লাইনে। মেট্রোটা হালকাই ছিল তাও। তো দেখো এই যে মেট্রোতে একটু ছবি টবি তুলে নিলাম। তারপরে আমরা নামলাম হলো কালীঘাটে। তো ওপরে উঠে দেখি বাবা বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে। দেখো রাস্তা পুরো ভেজা, বেশ ভালো হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা। তারপরে আমরা প্রথম শুরু করলাম আমরা বাদামতলা আশার সঙ্গ দিয়ে। তো বাদামতলা আশার সঙ্গ আর ৬৬র পল্লী দেখে আমরা যেই বেরিয়েছি তখন আবার একটু বৃষ্টি আসলো। একটু না, ভালোই বৃষ্টি হচ্ছিল। ছাতা সঙ্গে ছিল, তবু এক জায়গায় দাঁড়ালাম আমরা। 10 মিনিট মতো দাঁড়িয়েছি, তারপরেই আবার বৃষ্টিটা কমে গেল। তারপরে দেখো এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা হলো কালীঘাট নেপাল ভট্টাচার্য লেন। এত সুন্দর মাতৃ প্রতিমাটা হয়েছিল কি বলবো বন্ধুরা, দারুণ লাগছিল। তো তারপরে হাঁটা শুরু করলাম আবার। হাঁটতে হাঁটতে এবার যাব হলো চেতলা অগ্রণীতে। দেখো খুব সুন্দর করেছিল, রুদ্রাক্ষ দিয়ে সাজিয়েছিল বাবাকে, মানে শিব ঠাকুর করেছিল। এত সুন্দর লাগছিল কি বলবো। তো দেখো তারপর এই ঠাকুরটা দর্শন করে তারপরে আমরা চলে গেলাম সুরুচি সঙ্গতে। সুরুচি সঙ্গতে যেতে গেলে চেতলা অগ্রণী থেকে অনেকটা হাঁটা পথ, জানো তো বন্ধুরা। পায়ের জোর না থাকলে কিন্তু এতটা হাঁটতে পারা যায় না। যাই হোক, তো হাঁটতে হাঁটতে চলে গেলাম সুরুচি সঙ্ঘতে। তো সুরুচি সঙ্ঘ দারুণ করেছিল, অসাধারণ করেছিল। আর এখানে দেখো সুরুচি সঙ্ঘতে অভিনেত্রী রূপাঞ্জনা এসেছিল। তো দেখা হলো রূপাঞ্জনার সাথে। তারপর সুরুচি সঙ্গে ঠাকুর দেখে আমরা বেরোলাম, একটু পাপড়ি চাট খেলাম। তারপর পাপড়ি চাট খেয়ে আবার আমরা হাঁটা শুরু করলাম। তো এরপর আমরা ঘুরলাম বালিগঞ্জ কালচারালে। ঠাকুরটা দর্শন করে খুব সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল। দেখো বন্ধুরা, তারপরে এখান থেকে বেরিয়ে আবার আমরা গেলাম ত্রিধারাতে। এটা প্রত্যেক বছরই যায় আর প্রত্যেক বছরই অসাধারণ করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। অসাধারণ প্যান্ডেল, অসাধারণ ঠাকুর, জানো তো। তারপর ত্রিধারা দেখার পর আস্তে আস্তে বেরোলাম। বেরিয়ে আরও একটা ঠাকুর দেখলাম, দেখে ৬৪র পল্লী দেখলাম। এই যে দেখো আমরা একটু ভিডিও করে নিচ্ছি রাস্তার মধ্যে। তারপরে আবার হাঁটা শুরু করলাম। তো এই ঠাকুরটা পড়লো, এই ঠাকুরটাও দর্শন করে তারপরে ৬৪র পল্লীর ঠাকুর দেখলাম। ৬৪ পল্লীর ঠাকুরটাও প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে, তেমনি মাতৃ প্রতিমা। এত অসাধারণ মাতৃ প্রতিমা হয়েছে কি বলবো, খুব ভালো লাগলো। যে কটা ঠাকুর দেখেছি অসাধারণ। তারপরে খুব খিদে পেয়ে গেছে, সারাদিন সেই কখন বেরিয়েছি 12টার সময়, সারাদিন হাঁটা। তারপরে একটা রেস্টুরেন্টে ঢুকলাম খাবার জন্য তিনজনে। তারপর খাওয়া দাওয়া সেরে মেট্রোর দিকে রওনা দিলাম। এরপর আর ভিডিও করতে পারিনি, এত